বরিশালের আগৈলঝাড়া উপজেলায় এক আসামির মৃত্যুর গুজবকে কেন্দ্র করে থানায় হামলা ভাঙচুর ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৬ পুলিশ সদস্য সহ অন্তত ১২ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে থানায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ জানায়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে বুধবার সন্ধ্যায় চুরি ও মাদক মামলার আসামি রিয়াজ ফকিরকে গ্রেপ্তার করে থানার হাজতে রাখা হয়। পুলিশের দাবি, হাজতে থাকাকালে তিনি নিজেই মাথায় আঘাত করে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং সেখান থেকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রিয়াজের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে তার স্বজন ও স্থানীয়দের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে শতাধিক নারী পুরুষ মিছিল নিয়ে আগৈলঝাড়া থানায় এসে হামলা ও ভাঙচুর চালায়। এ সময় দায়িত্বরত এএসআই আব্দুল হাকিমকে মারধর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে গুরুতর আহত হন এএসআই আব্দুল হালিম। এছাড়া আরও ৫ পুলিশ সদস্য আহত হয়েছেন। অপরদিকে রিয়াজের মা বোন সহ অন্তত ৬ জন স্থানীয় আহত হয়েছেন। রিয়াজের পরিবার অভিযোগ করেছে, তাকে বিনা কারণে আটক করে পুলিশ নির্যাতন করেছে। তবে হাসপাতালের চিকিৎসক জানিয়েছে, রিয়াজ বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন এবং তার মাথায় আঘাত থাকলেও গুরুতর কোনো ইনজুরি নেই। অন্যদিকে আগৈলঝাড়া থানার ওসি মোহাম্মদ মাসুদ খান অভিযোগ অস্বীকার করে বলেন, রিয়াজ নিজেই মাথায় আঘাত করেছিলেন। তার মৃত্যুর গুজব ছড়িয়ে পরিকল্পিতভাবে থানায় হামলা চালানো হয়েছে। হামলায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এ ঘটনার পর পুরো এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।